নমস্কার বন্ধুরা, ভবিষ্যৎ নিয়ে শ্রীনিবাসনের সঙ্গে আলোচনা ধোনির। আইপিএল 2025-এ খেলবেন মাহি? মহেন্দ্র সিং ধোনি কি 2025-এ আইপিএলও খেলবেন, নাকি তিনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেবেন? 2024-এ আইপিএল শেষ হওয়ার পর থেকে ভক্তরা ধোনির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। ধোনি তার নিজের সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে আনেন না, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার তা হঠাৎ করেই জানিয়ে দেন। তাই তার ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে কারোর পক্ষে মন্তব্য করা কঠিন বিষয়। সম্প্রতি জানা গিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বিসিসিআইয়ের বৈঠকের কয়েকদিন আগে ধোনি তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে। ক্রিকবাজ দাবি করেছে, সিএসকেতে ধোনি থেকে যাওয়ার নির্ভর করবে বিসিসিআই কতজন প্লেয়ার রিটেন করার অনুমোদন দেবে তার ওপর। বিসিসিআই যদি ফ্র্যাঞ্চাইজিগুলিকে 5 বা 6 জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেয়, তবে ধোনি 2025-এ আইপিএলে খেলা চালিয়ে যেতে পারবেন। 2018 সালে ফ্র্যাঞ্চাইজিগুলিকে 5 জন খেলোয়াড় রিটেন করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে 2022 সালে সেই সংখ্যাটি নেমে হয়ে গেছে 4 জন। ধোনি যদি পরের মরশুমে আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়, তবে স্বয়ং সক্রিয়ভাবে তাকে রিটেন করা হবে। নিলামের আগে সিএসকে তাদের সবচেয়ে বড় খেলোয়াড়কে ছেড়ে দেবে এবং 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের সঙ্গে ধোনির সম্পর্ক অব্যাহত থাকবে, এমন কোনো উপায় নেই। যদিও ধোনিকে রিটেন করার ক্ষেত্রে সিএসকের প্রথম বা দ্বিতীয় পছন্দ নাও হতে পারে। 2022 সালে ধোনি ছিল চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় পছন্দের রিটেনশন। রবীন্দ্র জাদেজা ছিলেন প্রথম পছন্দের বাছাই। মরশুম শুরুর আগে ধোনি অধিনায়কের পদ থেকেও সেবার সরে দাঁড়িয়েছিলেন। জাদেজা দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হলে ধোনি ফের নেতৃত্ব দেন দলকে। 2023 আইপিএলেও দলকে নেতৃত্ব দেন ধোনি। সেবার তিনি সিএসকেকে আরও একটি শিরোপা দেন। শিরোপা জয়ের পরেও অবশ্য অবসর নেননি ধোনি, তবে তিনি 2024 আইপিএলে খেললেও অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দেন। পাশাপাশি তিনি মরশুম শেষ হওয়ার পরে অবসরের ইঙ্গিতও দিয়েছিলেন। তবে আশা করা হচ্ছে ধোনি 2025 আইপিএলেও খেলা চালিয়ে যেতে পারেন। তবে বিসিসিআই কতজন প্লেয়ারকে রিটেন করার অনুমতি দেয় তার উপর সবটা নির্ভর করছে। বন্ধুরা, বাংলায় ক্রিকেটে সমস্ত রকম আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।